হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। তো শাক খেতে আমরা অনেকেই পছন্দ করি, শাক আমাদের অনেকেরই প্রিয়। তো চলো এখন স্টার্ট করছি একটা শাকের রেসিপি। এটা একটু অন্য ধরনের হবে। পালং শাক তো আমরা সবেই শুনেছি, তো পালং শাক আমরা নর্মালি খেয়েছি, তারপর আমরা পালক পনির খেয়েছি। তো এই শাক দিয়ে একটা নতুন প্রিপারেশান করব, আর হয়তো অনেকেই জানে প্রিপারেশানটা, তো আমি করছি তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো এটা হচ্ছে আলু পালং। তো আলু পালংটা প্রিপারেশান কিভাবে করতে হয়, তো চলো এটা দেখি একটু। তো প্রথমেই আমি পালং শাকগুলি একটা বড় পাত্রে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব, কারণ এগুলোর মধ্যে অনেকটাই বালি থাকে, তো ভালো করে এটা ধুতে হবে ফার্স্ট টাইম। শাকটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। আমার ধোয়া হয়ে গেছে, এখন শাকটাকে কুচি কুচি করে কেটে নেব আমরা। এই যে ফ্রেন্ডস, শাক কেটে নিয়ে চলে আসলাম। এভাবেও কাটতে পারেন বা একটু বড় করেও কাটতে পারেন, কারণ এটা যেভাবেই কাটুক এটা মিশে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে আছে রসুন কুচি অনেকটা পরিমাণে, তারপর আছে টমেটো ডুমু ডুমু করে কাটা, তারপর আছে আদা থেতো করা, তারপর আছে কাঁচা লঙ্কা একটু থেতো করা। আপনারা কাঁচা লঙ্কা বেটে নিলেও পারেন। তো চলুন এখন একটা বাটিতে একটু মশলার প্রিপারেশান করে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যে যতটুকু ঝাল খাবেন ততটা বুঝে দেবেন। আমার একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, তাই আমি একটু লঙ্কা গুঁড়ো বেশি দিলাম। তারপর দিয়ে দেব নুন পরিমাণ মতো, তারপর এগুলোকে ভালো করে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে একটা থিক পেস্ট বানিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের মশলার পেস্ট। তো এখন একটা কড়াই নিয়ে নেব, কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এটাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, দিয়ে দেব আস্ত জিরে। যে জিরেটা একটু ফুটতে হবে, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। যতটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সবটাই দিয়ে দেব এটার মধ্যে। পেঁয়াজের কালারটা ট্রান্সপারেন্ট না হওয়া অবধি আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন, নাহলে এটা থেকে জল বেরোবে। তো এবার দিয়ে দেব রসুন কুচিগুলো। রসুন কুচি দিয়েও ভালো করে এটা নেড়ে চেড়ে দিতে হবে। এই রান্নাটায় রসুন একটু বেশি পরিমাণে পড়ে, তো রসুনটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাতে। গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে। তো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর থেতো করা আদা। আপনারা আদা বাটাও দিতে পারেন। ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তারপর যে আলু আছে ওই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলোর সাথে। আর গ্যাসটা হাই ফ্লেমেই রাখবেন। একটু হালকা ভাজা ভাজা হলে তারপর বাকি ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। তো এইবার এই অবস্থায় আমরা দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম। এখন মশলার পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। এখন মশলার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 3-4 মিনিট ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটাকে। তারপর দেখুন কতটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম টমেটো, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। টমেটোটা আপনারা শাকের পরিমাণ বুঝে দেবেন। এই যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এখন দিয়ে দেব পালং শাকগুলো।
সবগুলো এভাবে উপরেই দিতে হবে, আমরা নাড়াচাড়া করব না, এইভাবেই রেখে দেব। তো এখন ঢাকা দিয়ে দেব এই অবস্থায়। কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলব। এই যে হয়ে গেছে 3-4 মিনিট। এই যে শাকটা অনেকটাই মজে গেছে। এখন ভালো করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখানে কোনো এক্সট্রা জল লাগবে না, শাক থেকে যে জলটা বেরোচ্ছে ওই জলটা দিয়েই আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে, তো এবার দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কিনা। এই যে দেখুন আলুটা অনেকটাই সফট হয়ে গেছে। তো জলটা যতক্ষণ অবধি না শুকুচ্ছে ততক্ষণ অবধি গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে আমাদের। এভাবে এটাকে নাড়তে থাকতে হবে, কারণ নিচে হয়তো লেগে যেতে পারে। জলটা শুকিয়ে গেছে। তো এই অবস্থায় আমরা এখন দিয়ে দেব সানরাইজ গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এটার মধ্যে কসুরি মেথি। কসুরি মেথি দিলে অনেকটাই টেস্ট আসে এই সবজিটার। হাতে একটু ম্যাশ করে নিয়ে তারপর কসুরি মেথিটা দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে আবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা দিয়ে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো রেডি হয়ে গেছে আমাদের আজকের প্রিপারেশন আলু পালং। অনেকটাই ভালো লাগছে দেখতে। তো এখন সার্ভ করার পালা। তো এই যে এখানে সার্ভ করে নিচ্ছি আমি এই প্লেটটাতে। দেখো কতটা ভালো লাগছে, আর গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এটা খেতে। বাড়িতে অবশ্যই তোমরা সবাই ট্রাই করবে। এটা খুব ভালো একটা প্রিপারেশান, কারণ শাক দিয়ে আমরা এই পালং শাক দিয়ে আমরা একটু অন্যরকম প্রিপারেশান খেতে অবশ্যই ভালোবাসবো। কথায় আছে যা দেখতে ভালো হয় তা খেতেও ভালো হয়। তো দেখতে যতটা লোভনীয় লাগছে অবশ্যই খেতেও ভালো হবে এটা। তো গরম গরম ভাতের সঙ্গে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। পালং শাকের একটা নতুন রেসিপি, এটা হচ্ছে আলু পালং। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।